বারবার অভিযোগের আঙুল উঠেছে উত্তম সর্দার আর শিবু হাজরার বিরুদ্ধে। শিবু হাজরা কোথায়? নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ বেপাত্তা শিবু হাজরা। সন্দেশখালীর অভিযুক্ত শিবু হাজরা, যার পুলিশ এখনো পর্যন্ত যার খোঁজ পায়নি। কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন সন্দেশখালীর অভিযুক্ত? দাবি করছেন সন্দেশখালীতেই মানুষকে পরিষেবা দিচ্ছেন। আর বিক্ষোভের জন্য আরএসএস সিপিআইএম চক্রান্তের অভিযোগ করছেন। দাবি করছেন দোষ প্রমাণ হলে শাস্তি হোক। আমি সন্দেশখালীর মধ্যেই আছি। আমাদের তো বিধানসভা এরিয়া, আমাদের প্রচুর কাজ করতে হয়, মানুষের বিভিন্ন প্রান্তে আমাদের মিটিং টিটিং করতে হচ্ছে, কারণ পার্টি সংগঠনের কাজটা যেহেতু আমাদের দায়িত্ব আছে দলের থেকে, আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। আমাদের তো লুকিয়ে থাকার ব্যাপার তো কোনো কিছু নয়, আমরা মানুষের পরিষেবাটা দিচ্ছি। দেখুন, আমরা কোনোদিন দাঙ্গা হাঙ্গামা করি না, মানুষকে কখনো অশান্তির জায়গায় আনি না, আমরা পরিবেশটাকে ঠান্ডা রাখার পরিকল্পনায় সবসময় এগিয়ে থাকি। আমরা পার্টির কর্মসূচি, আমরা সেই কাজেই আমরা বর্তমানে ব্যস্ত আছি। সিপিএমের নিরাপদ সর্দার, বিজেপির বিকাশ সিং যৌথভাবে একটা পরিকল্পনা করে কিছু মানুষকে তাতিয়ে দিয়েছে যাতে এলাকা উত্তপ্ত হয়। মানুষ আমাদের পাশে আছে। সন্দেশখালীতে মানুষ শান্তিপ্রিয় মানুষ। কিছু মানুষকে নিরাপদ সর্দার, বিকাশ সিং, যারা বিজেপি এবং সিপিএম, এরা যৌথভাবে মানুষকে উস্কিয়ে গ্রামটাকে তাতিয়ে দিচ্ছে যাতে আগামী দিনে ওরা ক্ষমতায় আসতে পারবে, এই ইচ্ছে। কিছু আরএসএস সংগঠনের টিম ছিল এবং তার সাথে সিপিএমের টিম, এরা যৌথভাবে এরা পরিকল্পনা করে এইসব করেছে। ইডির যখন আসে তারপর থেকে এরা একটা গোপনে এইসব পরিকল্পনা করে ভিতরে ভিতরে আরএসএসের টিম, সিপিএমের একটা বাইরের থেকে টিম এসে এদের একটা ক্লাস করিয়েছে। বিশেষ করে নিরাপদ সর্দার, আপনাকে বলি, বিকাশ সিং, এরা খুব ট্রেনিং প্রাপ্ত। আমার মুরগি ঘর পোড়ানোর পর, আমার এই ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার পর ওরা ভেবেছে যে একটা কেস কাছারির জায়গা হবে, বিভিন্ন ক্ষেত্রে আমরা হয়তো বাড়ি থাকতে পারবো না, আমাদের আইনি ব্যবস্থা নেবে। এরা বিভিন্ন ক্ষেত্রে তখন পরিকল্পনা নিয়েছে শিবু হাজরাকে কিভাবে একটা জায়গা থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, কিভাবে তাকে পরিকল্পনা করে ফাঁসানো যেতে পারে, তার চক্র। আপনারা তো দেখেছেন কিভাবে আমার ফার্মগুলোকে, বাচ্চা আছে, মুরগি বাচ্চা টাচ্চা, হাঁস বাচ্চা, ছাগল থেকে শুরু করে আমরা ঘর কিভাবে পুড়িয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিভাবে লুট করেছে, আপনারা দেখেছেন। এইটা যে কত বড় অন্যায় কাজ, এটা কখনো নয়। মহিলাদের একটা পার্টি অফিসে সর্বক্ষণ লোকজন চলাচল করে। আমরা পার্টি, দেখুন, আমরা দায়িত্বপূর্ণ পদে আছি, একটা ব্লক প্রেসিডেন্ট, তার কাছে মানুষ আসবে না? আমাদের তাদের কথা তো শুনতে হবে, তাদের তো সমাধান তো আমাদের করতে হবে। মানুষ সমস্যা করলে তো ব্লক প্রেসিডেন্টের কাছে আসবে, আমরা সেই কাজগুলো করি। এগুলো যেটা করছে এটা রোটানো হচ্ছে, এটা পরিকল্পনা করে। আমি যদি কোনোভাবে অন্যায়ের সাথে যুক্ত পারি, তা আইনত যা ব্যবস্থা নেবে আমি মাথা পেতে নেব। আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করি না, আমি ন্যায় পথে ন্যায় অবলম্বন করে চলি। কিছু গুটি কয়েক মানুষকে এরা আন্দোলনমুখী করে তুলেছে। আমি তো ক্রিমিনাল নই, আমি বদমাশ নই, আমি আত্মসমর্পণ করার কোনো ব্যাপার না। আমার প্রুফ, আইনে যেটা সাজা আমি নিশ্চয়ই নেব। আমাকে যদি প্রমাণ করাতে পারে যে আমি দোষী, তাহলে যেটা শাস্তি হবে আইনে তো আমি সেটা মাথা পেতে নেবো। কিন্তু আমি কোনো অন্যায়ের সাথে যুক্ত নেই। আমি এখনো জোর গলায় অন ক্যামেরায় বলছি যে আমি কোনো অন্যায়ের সাথে যেটা করা হয়েছে সেটা মিথ্যে, অপপ্রচার। আমি সাধারণ মানুষের পাশে আছি, সাধারণ মানুষের জন্য কাজ করে যাই। আমরা মানুষের পাশে থাকি, সর্বক্ষণ কাজ করে যাই। এটাও বিরোধীদের সহ্য হয় না, তারা চাইছে সামনে লোকসভা নির্বাচন, জায়গা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে। প্রচুর মানুষ এতে অখুশি। এটা উত্তম সর্দারের ব্যাপারে বলেছে বিষয়গুলোকে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু কতটা কি সত্য পুলিশ তার সরজমিনে তদন্তপূর্বক দেখবে কি আছে না আছে। আর আপনারা তো জানেন দল থেকে উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে, সেটা আপনারা দেখেছেন। হ্যাঁ, আর সেক্ষেত্রে সরজমিনে তদন্তপূর্বক যেটা হবে, পুলিশ প্রশাসন দেখছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। যদি কোনো দোষ করে থাকে তার নিশ্চয়ই শাস্তি হবে।